নমস্কার বন্ধুরা। রাজ্যের প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে যে এইচআরএ অর্থাৎ হাউস রেন্ট ডিক্লারেশন ফরম্যাট যেভাবে চাওয়া হয় ফরম্যাট আকারে, সেটি নিয়ে আজকের ভিডিওতে বলবো। জাস্ট এরকম একটি পিডিএফ দিয়ে দেওয়া হয় অফিস থেকে এবং সেটা ফিল আপ করে জমা দিতে বলা হয় অফিসে। অফিস তখন সেটা অনলাইনে সেটা সাবমিট করে, সেটা অফিসের ব্যাপার। যাই হোক, যেহেতু এখন সবই প্রায় অনলাইন হয়ে গেছে, তো দেখুন এখানে এরকম লেখাই থাকে এইচআরএ ডিক্লারেশন ফরম্যাট অ্যাজ অন 1 জানুয়ারি ও 1 জুলাই। ইয়ারটা এখানে বসাতে হবে। এবার প্রত্যেক বছরে দুবার করে এটা জমা দিতে হয়, 1 জানুয়ারি এবং 1 জুলাই। তো জানুয়ারি মাসে একবার, জুলাই মাসে একবার, জাস্ট যে মাসে আপনি করবেন সেই মাসেরটা এখানে টিক দেবেন, পাশেরটা ফাঁকাই থাকবে। এখানে ইয়ারটা বসিয়ে দিন। এরপরে আছে দুটো পার্টে, এটা মানে জিও নম্বর। এটা পার্ট এ আর পার্ট বি, এই দুটো অংশে এটাকে দিয়ে দেওয়া হয়েছে। জাস্ট একটু স্ক্রল করে আসছি, দেখুন এখানে প্রথমে বলছে আই অ্যাম ম্যারিড। বিবাহিত হলে বিবাহিত, অবিবাহিত হলে অবিবাহিত দেবেন। যেটা আপনার অ্যাপ্লিকেবল হবে আপনার ক্ষেত্রে সেটা এখানে লিখবেন, টিক দেবেন, বাদ বাকিগুলো কেটে দিন। নেম অফ দ্য স্কুল অর অফিস, স্কুলের নামটা দেবেন। নেম অফ দ্য এমপ্লয়ি, টিচারের নামটা দিন এখানে। জাস্ট এবার ডেজিগনেশন অফ দ্য এমপ্লয়ি, ওই টিচারের ডেজিগনেশন, অ্যাসিস্ট্যান্ট টিচার অথবা হেড টিচার যাই হোক হবেন, সেটা দেবেন। এবার তিনের এমপ্লয়ি, এটা হয়ে যাওয়ার পর, ডেজিগনেশন হয়ে যাওয়ার পর জাস্ট এ বি সি এই অপশনগুলোতে পরপর ফিল আপ করবেন। এমপ্লয়িজ প্রেজেন্ট পে, প্রেজেন্ট পে বলতে ব্যান্ড পে প্লাস গ্রেড পে, এই দুটো মিলে যেটা বেসিক হয়, যেটা আপনাদের রিটার্নে লেখেন সেটা জানেন, আপনারা নিজেরটা দেবেন। তারপরে হাউস রেন্ট অ্যালাউন্স, এটা 12% অর্থাৎ 12% করে এটা এখানে বসাবেন। যদি স্বাস্থ্যসাথী আপনি নিয়েছেন, ইয়েস অথবা নো, যদি হ্যাঁ তাহলে হ্যাঁ, না হলে নো। হয়ে যাবে গেট স্বাস্থ্যসাথী কার্ড, বেছে নিতে ইচ্ছুক কিনা আর এখানে নিয়েছেন কিনা, ইয়েস অথবা নো। যদি নেন তাহলে কার্ড নাম্বার, ব্যাস এটুকুই এমপ্লয়ি করবেন। তারপরে আই টু হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য ডিটেলস ফার্নিশড ইন পার্ট এ, অর্থাৎ উপরের যে অংশে যা যা ডাটা আমি ফিল করলাম সেগুলো সবই সত্য, ব্যাস এখানে ডেট দিন, সিগনেচার অফ দ্য এমপ্লয়ি করুন, হয়ে গেল। জাস্ট এবার আবার একটু স্ক্রল করে নিচের দিকে আসার পরে পার্ট বি, এই অংশটা একটু দেখে নিন। পার্ট বি দেখুন, এবার আপনার স্পাউস, যদি মেল এমপ্লয়ি হন তাহলে আপনার স্পাউস বলতে ওয়াইফ হবেন, এবং ফিমেল হলে হাজব্যান্ড হবেন। তো মাই ওয়াইফ হাজব্যান্ড ইজ অর ওয়াজ নট ইন সার্ভিস, যদি সার্ভিস না করেন তাহলে ইজ নট ইন সার্ভিস দিয়ে দিন। বাদ বাকি লাইনগুলো আপনার যেটা অ্যাপ্লিকেবল নয় সেটা কেটে দিন। এর পরের অপশন আসছে মাই ওয়াইফ হাজব্যান্ড ইজ ইন সার্ভিস, যদি সার্ভিসের মধ্যে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে উপরেরটি কেটে দিতে হবে এবং নিচেরটিতে টিক দিতে হবে। সে ওয়াইফ হলে ওয়াইফ, হাজব্যান্ড হলে হাজব্যান্ড। দেয়ারপর এখানে ইন সার্ভিস যিনি রয়েছেন তার সমস্ত ডিটেলস সেখানে দিতে হবে। নেম অফ দ্য স্পাউস, ওয়াইফ হলে ওয়াইফের এবং হাজব্যান্ড হলে হাজব্যান্ডের। নেম অফ দ্য অফিস, তিনি কোন অফিসে কাজ করেন বা কোন স্কুলে, সেটা হতে পারে যে কোনো। অ্যাড্রেস, ওই অফিস বা স্কুলে। স্পাউস প্রেজেন্ট পে, যেটা এমপ্লয়ি আগে দিলেন সেটাই আপনার স্পাউসের ক্ষেত্রে দেবেন, জাস্ট একই জিনিস। তারপরে এইচআর এটা এখানে 12% বা যে পার্সেন্ট হবে সেটা এখানে গুণ করে বসাবেন। তারপরে হাউজিং এর জন্য বেছে নিয়েছেন কিনা বা নিতে ইচ্ছুক কিনা, যদি নেন তাহলে সেটা দেবেন, ইয়েস অথবা নো। whether spouse is opted for WB হেলথ স্কিম, হেলথ স্কিমের আন্ডারে মানে বেছে নিয়েছেন কি বা নেবেন কি, এরকম ইত্যাদি থাকলে, অপশন থাকলে যেটা আপনার হবে সেটা দেবেন। এরপরে আছে whether spouse is opted for under স্বাস্থ্য সাথী স্কিম, স্বাস্থ্য সাথী স্কিমের মধ্যে আসতে চাইলে সেটা হ্যাঁ অথবা না, এগুলো নিজের নিজের এটা যেটা হবে সেটা আপনারা বসাবেন। এরপরে আসছি, দেখুন এটা হয়ে যাওয়ার পর আই টু হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য ডিটেলস ফার্নিশড, অর্থাৎ পার্ট বি এ
এমপ্লয়ি স্পাউসের ক্ষেত্রে যে ডাটাগুলো দেওয়া হলো সেগুলো সবই সত্য, এইগুলো আপনি সই করবেন। যিনি এমপ্লয়ের স্পাউস রয়েছেন, সে হাজবেন্ড অথবা ওয়াইফ হতে পারেন। এরপরে যে সমস্ত ডাটাগুলো আপনি লিখলেন এটা সত্যি বলে সই করার পর স্যালারি সার্টিফিকেট একটা লাগবে, স্যালারি সার্টিফিকেট দেবেন এবং সবগুলো ভেরিফাই করার জন্য জাস্ট এখানে এসআইএস থাকবেন, এইচওয়াই থাকবেন, এইচও থাকবেন। প্রাইমারি স্কুলের ক্ষেত্রে যিনি প্রধান শিক্ষক এইচটি অথবা টিআইসি সিল সহ এখানে সিগনেচার করবেন, এরপরে কাউন্টার সাইন করবেন। তো এটা ফিল আপ করে এইভাবে জাস্ট আর কিছু নেই, এইটুকুই। এটা ফিল আপ করে আপনাদের এসআই অফিসে জমা করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন।